আব্বা কোনো সন্ধান পেলেন? না বৌমা। তাহলে এখন কি হবে বাবা? তাই তো ভাবছি শহীদুলের মাকে আমি এখন কি জবাব দেব। ভাইজান, ভাইজান, আমি আমার শহীদুল রে পাইছি। ভাইজান, ও ভাইজান, আমার শহীদুল কথা কয় না কেন? আমারে মা বইলা ডাকে না কেন? ও ভাইজান, ভাইজান, আপনি শহীদুল রে কোন আমারে মা বইলা ডাকতে কোন? ও শহীদুল রে, শহীদুল, আমার ভিটে মাটি সব আপনারে দিয়া দিব। আপনি শুধু একবার আমার শহীদুল রে আমারে মা বইলা ডাকতে কন, আমার হাতের ভাত খাইতে কন। ভাইজান, মুখের ভাত ফেলাইয়া দিয়া শহীদুল রে নিয়ে গেছিল। সারা রাত বোধহয় আমার বাজান রে কিছু খাইতে দেয় না। ও বাজান, আমার লগে ঘরে চল, আমি তোরে লাউ শাকের পাতার বর্তা দিয়া গরম ভাত রান্না খাওয়ামো। ওঠ ওঠ বাজান, ও বাজান ওঠ, আমার লগে ঘরে চল বাজান। শহীদুলের মা, তুমি চুপ করো, তুমি চুপ করো। তারে চুপ করতে কইতাছেন ভাইজান? আমারে আপনার ছেলে আমার বুকটা খালি করে দিল। আমার বাজান রে আমার বুক থেকে কাইরা নিল। আমার বাজান আর কোনদিন আমারে কইব না মারে আমার খিদা লাগছে, আমারে গরম ভাত খাইতে দে। বোন, তোমার বুকে আমি তোমার জীবিত শহীদুলকে ফিরিয়ে দিতে পারি নাই, অথচ আমি তোমাকে কথা দিয়েছিলাম ফিরিয়ে দেব। তুমি আমার পায়ের জুতোটা হাতে ধরো, আমার মতো মিথ্যাবাদীর মুখে ইচ্ছে মতো জুতো দিয়ে মারো, জুতো দিয়ে মারো। ওমা, ওমা, তুমি মারো, তুমি মারো। ওমা, আল্লাহ, আমি তোমার কাছে কি পাপ করেছিলাম যার শাস্তি দেবার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছো? আল্লাহ, আমি যদি তোমাকে মনে প্রাণে ডেকে থাকি তাহলে আমার একটা ইচ্ছে তুমি পূরণ করো। আমি যেন আল্লাহ সব ইচ্ছা সবার পূরণ করে না দাদি। কেন করবে না? ছেলেটা কি ডোমরের ফুল হয়ে গেল নাকি যে চোখে দেখা যাবে না? আসলে তুই খোঁজার চেষ্টাই করিসনি। সত্যি কথা বলতো, তুই কাউকে ভালোবাসিস কিনা? ভালোবাসাটা যেন কি? কোন দোকানে পাওয়া যায় বলো তো? ফাস্ট ফুডের দোকানে না আইসক্রিম পার্লারে? ন্যাকামো ছুটিয়ে দেব, সত্যি কথা বলছি। তোমার কসম দাদি, কাউকে ভালোবাসেনি। ভালোবাসার ওই একজন ছাড়া কাউকে চোখেই পড়েনি। দেখ তো কে এলো। ওকে দাদি, ধরো দেখছি। একদিন একটা ঘটনাক্রমে দেখা হয়েছে, সেই দেখাকে কেন্দ্র করে ঠিকানা জোগাড় করে বাড়ি পর্যন্ত চলে আসতে হবে। না মানে জানেন এই বাড়িটা কার?
বাহিনী প্রধান পারভেজ হাসান চৌধুরীর বাড়ি। একবার যদি বাবাকে ডেকে বলে দিই বিনা পারমিশনে বাড়িতে ঢুকেছেন, তাহলে ধরে নিয়ে বুঝতেই পারছেন কি করবে। ডাকুন না তাকে। কার সাথে কথা বলছিস কাজল? ছেলেটি কে? ড্যাডি আমি চিনি না, সত্যি বলছি আমি চিনি না। এই তুমি বলো আমি তোমাকে চিনি? তুমি এসো এসো, পরিচয় করিয়ে দেই। কাজল আমার একমাত্র মেয়ে, বিদেশে লেখাপড়া করে দেশে ফিরেছে। আর এ হলো ইকবাল, আমাদের মধ্যে খুব ডেসপায়ার্ড অফিসার। হাই। হাই। জাতমা, আমাদের দুজনের জন্য 2 কাপ গরম চা নিয়ে আয়। ওকে। যা। এসো। এসেছে পচুরি, কে এসেছে? দাদি ও এসেছে। দাদি ও এসেছে। পরিষ্কার করে না বললে বুঝবো কি করে ওটা কে? তুমি যাকে দেখতে চেয়েছো। তাই বাড়ি পর্যন্ত চলে এসেছে? তাহলে ছেলেটাও তোর প্রেমে পড়ে গেছে। প্রেমে পড়েছে কিনা জানি না, তবে ছেলেটা বাপির পরিচিত, বাপির জুনিয়র অফিসার। কি নাম? ইকবাল। ইকবাল? তাহলে আর কে ঠেকায় তোদের? মানে চুটিয়ে প্রেম করবি, বাধা দেবার কেউ নেই। ইকবাল আমার, তোর বাবার অনেক পছন্দের একজন। দাদি যাই, চা তৈরি করতে হবে। এই ঠিকঠাক করে বানিয়ে দিস কিন্তু, আবার চিনির বদলে লবণ দিস না। ভালো কথা মনে করে দিলে তো। চিনির বদলে লবণ। ওয়াও! স্যার, আপনি বলেছেন যদি ইনফরমেশন সত্যি হয় তাহলে খুব অল্প সময়ের মধ্যেই সন্ত্রাসী সংগঠনগুলো তাদের শক্তি প্রমাণ করার জন্য সিরিজ বোমা হামলা করবে। যদি ইনফরমেশন সত্যি হয়, এই ইনফরমেশন সত্যতার পার্সেন্টেজটা আমরা কি করে বুঝবো স্যার? এটাও আমাদের জরিপ করে দেখতে হবে। এজন্যই তোমাকে ডেকে আনা। আমাকে 2-4 দিন সময় দিন স্যার। আমার সাইড থেকে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট দেবো স্যার। আসি স্যার। বসো, চা খেয়ে যাও। থ্যাংক ইউ স্যার। বাপি বলে আমার হাতে চা নাকি স্পেশাল চা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। আসলেই তাই। ইকবাল, তুমি খেয়ে দেখো, তুমিও আমার কথাটা বলবে। থ্যাংক ইউ। খেয়ে দেখো, তোমার কাপে 4 চামচ লবণ দিয়েছি। এরপরে যদি ভালো বলো তাহলে মনে করব তুমি সত্যি সত্যি প্রেমে পড়েছো। লবণ খাইয়ে মারতে চায় নাকি? কি হলো, খুব খারাপ হয়েছে বুঝি? মোটেও না, যেমনটি বলেছি ঠিক তেমনটি হয়েছে। আসলে সুন্দর হয়েছে স্যার। কি করে খাচ্ছে? সত্যি কি আমার প্রেমে পড়লো? তোমার প্রেমে পড়েছি তো, তাই তোমার বানানো বিষ মেশানো চাও অমৃত মনে করে খেয়ে নিতে। প্রেমে পড়লে সত্যি সত্যি এমন হয়? মিস্টার ইকবাল, তুমি যতই বাহাদুর অফিসার হও না কেন, এইখানে তুমি হিরো থেকে জিরো, তুমি শেষ। এবার আসি স্যার। সত্যি অপূর্ব চা। এই কাজটা করা কি ঠিক হলো?